আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যার মুখোমুখি হব তিনি মাওলানা আমজাদ হোসেন সাহেব। সরাসরি ইরান থেকে তিনি পড়াশোনা করে এসেছেন এবং তাদের যেই ইরান থেকে যারা পড়াশোনা করে তাদের কিছু নামের আগে কিছু টাইটেল ব্যবহার করা হয়, আয়াতুল্লাহ, হুজ্জাতুল্লাহ। তিনি হচ্ছেন একজন হুজ্জাতুল্লাহ। তো মাওলানা আমজাদ হোসেন সাহেব আজকে আমাদের স্কলার হিসেবে এসেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন বারাকাতুহু। আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি ইরানে গিয়েছেন এবং পড়াশোনা করেছেন শিয়া ইসনা আশারি যেই মাযহাব বা মানহাজ, সেখান থেকে পড়াশোনা করেছেন নিশ্চয়ই কুম নগরীতে। তো হুজ্জাতুল ইসলাম কিভাবে উপাধি ধারণ করেছেন এবং কখন পড়াশোনা শেষ করেছেন এবং আপনার ব্যক্তিগত পরিচয় যদি আপনি সংক্ষেপে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ধন্যবাদ আপনাকে, কষ্ট করে এসেছেন আপনি। আমি আমজাদ হোসেন, আমি চট্টগ্রামেরই সন্তান। আমার স্কুল জীবন ছিল মুসলিম হাই স্কুল। তারপরে আমি 83 সনে ইরানের বিপ্লবের পর 1979 সনে বিপ্লব হয়েছে, তার কয়েক বছর মধ্যে 83তে আমি ইরানে কুমনগরীতে। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে ইমামিয়া, আমাদেরকে ইমামিয়া বলা হয়, ইসনা আশারা, যেহেতু আমরা 12 ইমামকে অনুসরণ করি। আবার আরব দেশে জাফরি যদি বলে, বুঝতে হবে যে আমরা তো আমাদের দুইটি শহরে উচ্চতর শিক্ষা। আর বাংলাদেশে যেহেতু আমাদের মাদ্রাসা এখন আছে, ওই সময় ছিল না, তো আমরা সরাসরি ইরানের কুমনগরীতে, যেই কুমনগরীতে ইমামতের ধারার 8ম ইমাম, অর্থাৎ রসুলের সন্তানদের একজন হচ্ছে আলী ইবনে মুসা রেজা, যার মাজার হচ্ছে ইরানের মাসাদ নগরী। ওনার বোন হচ্ছে ফাতেমা মাসুমা, ওনার মাজার ওই শহরে, কুম শহরে। এবং কুম আরবিতে বলা হয় উঠো। এই নামকরণ হচ্ছে মেরাজে যখন রসুল্লাহ যাচ্ছিলেন, ওখানে বলা হয় যে শয়তানের অবস্থান ছিল, তাকে বলছে তো উঠে পালা এখান থেকে, এটা আমার এলেবেতের শহর। তো ইমাম রেজা আলাইসাল্লামের বোন ফাতেমা মাসুমা, ওনার ভাইকে, যেহেতু মামুন রশিদ, হারুন রশিদের আমলে যে যুবরাজ, আব্বাসী শাসকের আমলে ইমাম রেজাকে যুবরাজ করা হয়েছিল। উনি বলছেন যে আমাকে যুবরাজ বানিয়ে লাভ নাই, তোমরা তো তোমাদের ইচ্ছা মোতাবেক নির্দেশ করবে, আমি তো আল্লাহর হুকুম, জোর করে ওনাকে যুবরাজ করা হয়েছিল। এবং উনি ইরান থেকে এই মাসাদ তো শহীদের জায়গা, ওনাকে শাহাদাতের পরে উনি মাসাদের নামটা হয়েছে, কিন্তু খোরাসান, নিশাপুর ছিল জায়গাটার নাম। তো ওই সময় কিন্তু আবার রাশিয়ার এক অংশ ছিল নিশাপুর, ঠিক আছে। তো ওনার বোন আসছে ওনাকে দেখতে, কিন্তু পথে শাহাদাত বরণ করেন। এবং বর্তমানে কুমনগরে এইটাই হচ্ছে প্রাণকেন্দ্র, এবং বিদেশি দেশি সবাই ওখানে পড়ালেখা করে। মানে শিয়া ইসলামিক মেথোডোলজিতে ওখানেই পড়াশোনা হয়, থিওলজিক্যাল পড়াশোনা জি। হয়। আরেকটা হচ্ছে নাজাফ, আচ্ছা, ইরাকের নাজাফ, জি, ওখানেও বিদেশিরাও পড়ে, দেশি, মানে যেটাকে আমাদের আপনারা যে মাদ্রাসায় পড়েছেন ওটা হুজ্জাতিয়া, হ্যাঁ, মাদ্রাসা হুজ্জাতিয়া, যেটা প্রথম বিদেশিদের জন্য ওই মাদ্রাসাইতে ছিল সবাই। আচ্ছা, এখন কিন্তু অনেক জামিয়াতুল মুস্তাফা আল আলামিয়া হওয়ার পরে এখন কিন্তু অনেক ক্যাম্পাস, অনেক শহরে, ইসফানে আছে, গুরগানে আল সুন্নাতরা পড়ে, মাসাদে আছে, কুমে আছে, আল মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যেটাকে হ্যাঁ জামিয়াতুল মুস্তাফা আল আলামিয়া, হ্যাঁ। তো ওখানে পড়ালেখা শেষ করছি আমি। এবং ট্রেডিশনাল যে আমি আগে বলেছি যে কমিদের মতো আমাদের যে মানে ট্রেডিশনাল, হ্যাঁ, সার্টিফিকেট ছাড়া মানে ধাপে ধাপে ক্লাস পাস করি আমরা। তো ফিকহ শাস্ত্র আছে আমাদের, হুকমিয়া, যেটা বা বেসরকারি লাইন থেকে। হ্যাঁ, কিন্তু এখন ইরানে মানে প্রয়োজনীয়তা মনে করছে যে বিদেশিরা আসলে সার্টিফিকেট না থাকলে ফিরে গেলে দেশে বলবে যে তুমি সার্টিফিকেট ছাড়া। এখন আলহামদুলিল্লাহ অনার্স, মাস্টার্স, পিএইচডি পর্যন্ত বিভিন্ন বিষয়ে পিএইচডি লোকেরা, আমাদের বাংলাদেশিরা অনেকে পিএইচডি করে আসছে, ঠিক আছে। তো আমি মানে অনার্সের পরে মাস্টার্স করছি। তো এখন হুজ্জাতুল ইসলাম এটা আমাদের ধর্মীয় উপাধি, এবং আয়াতুল্লাহ এটা ধর্মীয় উপাধি, ঠিক আছে। আয়াতুল্লাহর উপরে আয়াতুল ওজমা, আয়াতুল ওজমা সেটা যখন কেউ মানে মারজা, মানে যখন মুজতাহিদের পরে মারজা, একজন মুজতাহিদ কিন্তু তাকে কেউ অনুসরণ করে না, সে নিজের জন্য নিজেকে তাকলিদ করে না। মানে 3টা অবস্থা, হয় তাকলিদ করবেন, নাহলে আপনি নিজে বুঝবেন, মানে ইজতিহাদ করে নিজে আমল করবেন, কাউকে তাকলিদ করবেন না। আর একজন মুকাল্লাদ, যাকে তাকলিদ করা হবে, যেমন বর্তমানে আয়াতুল্লাহ খামেনাই আছেন, বা ইরাকে আয়াতুল্লাহ সিস্তানি আছেন,
তারপরে ইরানে আরও আছেন আয়াতুল্লাহ মাকারিম সিরাজি, আয়াতুল্লাহ নুরি হামাদানি, এই ধরনের অনেকে আছেন। তাদেরকে লোকেরা মানে একাম ধর্মীয় বিষয় তাদেরকে ফলো করে। হ্যাঁ, পাক না পাক কিতাব তাহারাত, আমরা সবাই একই শরীয়তে ফিকার জন্য ফিকার জন্য আমরা, কিন্তু আয়াতুল্লাহ খামেনাই আমাদের ধর্মীয় এবং পলিটিক্যাল দুইটাই আমরা মানে ওয়ালি ফাকিহ, পলিটিক্যাল ভাবে মানে ওয়ালিউ সিয়াসা এবং ওয়ালিউ সিয়াসাতি ওয়া দিনিয়া, এটা ফিকহি, দুইটাই আমরা ওনার কমান্ড আমরা ফলো করি। ইব্রাহিম রইসি তিনি ইন্তেকালের পরে আমাদের বাংলাদেশে একাডেমিক মহলে একটা প্রশ্ন খুবই ঘুরপাক খাচ্ছিল, যে সেটি হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিনকে পাঠানো হয়েছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূলত তার কাছেই পাঠানো হয় নাই, মুহাম্মদের কাছে পাঠানো হয় নাই, হয়েছিল হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি ভুলবশত মুহাম্মদের কাছে আসে। তো তাহলে বিষয়টা শিয়াদের ব্যাপারে এরকম বলা হয় আর কি। তো আপনি যদি বলতেন যে শিয়ারা কি এই ধরনের আকীদা লালন করে কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়াল খাতামিন নবিয়্যিন, জাদ্দিল হাসান ওয়াল হুসাইন, মাহবুব রাব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, আবিল কাসিম মুহাম্মদ, ওয়া সাল্লাল্লাহু আলা আহলিল বাইতি তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া লানাতুল্লাহি আলা আদাহিম আজমাইন মিন আলান হাযা জামানিনা ইলা কিয়াম ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আমি আজকের রাতটা কিন্তু মোবাইলের রাত, এবং মোবাইলে হচ্ছে যে ঈসা নবীকে নিয়ে যে মতনৈক্য ছিল, ইখতিলাফ ছিল, সেটারই দিবস, যেটা পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল তাআলু আবনানা আবনাকুম নিসানা ওয়া নিসাকুম আনফুসানা আনফুসাকুম, মানে এই আয়াতের আলোকেই ছিল মোবাইলা। মানে খ্রিস্টানদের সাথে যারা স্বীকার করে যে আল্লাহ ঈসা নবী ইবনুল্লাহ, আল্লাহ বলতেছেন না, নবিউল্লাহ, আমার প্রতিনিধি, আমার নবী, আমার রসুল। তো তারা যখন এর আগের আয়াতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন যে ফামান হাজ্জাকা ফিহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম, আপনার সাথে তর্ক বিতর্ক করার পর তাদের যে জ্ঞান আসছে তারা যদি স্বীকার না করে, এইবার তাদেরকে মোবাইলা মানে মুফাইলা, বাবে মুফাইলা, অর্থাৎ যে মিথ্যাবাদী হবে দুই পক্ষের মধ্যে, তার উপর আল্লাহ লানত হবে। তো ঈসা আল্লাহর নবী এভাবে ডাক দিলেন ওদেরকে, ইমাম হাসান হোসেনকে নিয়ে গেলেন আপনার জায়গায়, নেসা আনার জায়গায় মা ফাতেমাকে নিয়ে গিয়েছিলেন, আনফুসানার জায়গায় হযরত আলীকে নিয়ে গেছিলেন। তো এটা আজকের শুভরাত্রি, এবং আপনাকে স্বাগতম জানাই, খুশামদিদ, আহলান ওয়া সাহলান, মারহাবা বিকুম, শুকরান, জাযাকাল্লাহ। এবং এই খুবই সুন্দর পদক্ষেপ। প্রশ্ন করেছেন যে জিবরাইল আলাইহিস সালাম, এটা পুরোপুরি আমাদের উপর একটা অপবাদ, আচ্ছা, তোহমাত, কোনো আকীদাই নেই আমাদের। কারণ জিবরাইল ওয়াহি নিয়ে রসুলের কাছে আসবেন, কিন্তু আমি একটা প্রশ্ন উত্থাপন করতেছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কোরআনের আয়াত হচ্ছে 6666 বা কম বেশি। জিবরাইলের ব্যাপারে মশহুর, আপনি আমার সাথে এটা একমত হইতে পারে, না হইতে পারে, বলেন। 24,000 বার জমিনে আসছে, ঠিক আছে? না, এটা কওলে মাশহুর, কিন্তু এটা সহিহ হাদিস দ্বারা কোনো প্রমাণ নাই। ঠিক আছে, বলতেছি আমি 24,000 বার আসছে। হ্যাঁ, তো এখন কি জিবরাইল কি ওই 6666 পরে আর আসেন নাই এখানে? হ্যাঁ, তাহলে মা ফাতেমার ক্লান্ত হয়ে গেলে উনি ওনার দোলনা দুলাইতেন, দর্জি হিসাবে ইমাম হাসান হোসেনের কাপড় নিয়ে আসছেন, এমনকি মা ফাতেমার যাতা চালাইছেন, ঠিক আছে? এই কথাগুলো আছে, আপনার তারিখের মধ্যে আছে, ইতিহাসের মধ্যে আছে। কিন্তু এই যে প্রশ্ন এখন আপনার, যে ওয়াহি নিয়ে আসতেছিলেন মওলা আলীর কাছে ভুলে রাসূলের কাছে, এটা কোনো, কারণ ঈমানের শর্তই হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, একেবারে মানে উসুল দ্বীন যাকে বলা হয়, দ্বীনের স্তম্ভ, সেখানে তাওহীদ ওয়াহদানিয়তের পরে নবুয়ত, ঠিক আছে? তো এটা অপবাদ, তোহমাত, ইলজাম, ঠিক আছে? আপনাকে
আমি যদি সমাজে বা মানুষের সামনে আপনাকে একটা ভণ্ড চেহারা বা বদনাম করার জন্য চাই, তাহলে কিছু না কিছু একটা স্টিকার লাগিয়ে দিতে হবে। সুতরাং আমি একজন ইমামিয়া ইসনা আশারার আলেম হিসাবে আপনাদেরকে জানাচ্ছি, এবং যারা দর্শক পরে দেখবেন তারা আজকে জেনে রাখুন যে আমাদের এ ধরনের কোনো আকিদে নাই যে ভুল করে জিবরাইল চলে গেছেন রাসূল। আপনি তো ইসনা আশারি থেকে বিলং করেন, এমনও তো হতে পারে যে ইসনা আশারি ছাড়া মানে ব্যতীত শিয়াদের মধ্যে অন্যান্য যেগুলো উপদল আছে তাদের মধ্যেও কেউ না কেউ কোনো না কোনো উপদল এ ধরনের একটা উপদলের মধ্যে মানে আপনার জানা মতে শিয়াদের মধ্যে এটা একদম মানে 1000%, 100 না 1000%, মানে এটা তাহলে তো মানে আজকে কাদিয়ানীদেরকে আমরা কেন ইয়া করতেছি যে তারা আখেরি নবী মানতেছে না। ওরা দলিল নিয়ে আসতেছে যে যা ইসমু আহমদ, ঈসা নবীর পরে একজন আসবেন, উনি হচ্ছেন আহমদ। তো আহমদ মানে ওই গোলাম আহমদ কাদিয়ানী, মানে ভুল তফসির করতেছে, ঠিক আছে। কিন্তু আমাদের আকীদার মধ্যে আল্লাহ নবী মওলা আলী শের কথা বলতেছেন যে আমি মুহাম্মদের গোলাম, আমি মুহাম্মদের রসুলের গোলাম, ঠিক আছে। এবং আল্লাহ নবীকে মওলা আলী শের কথা সবসময় সব জায়গাতে সহযোগিতা করেছেন, এমন কোনো জায়গা নাই যেখানে রাসূলুল্লাহর উপরে কথা বলেছেন। একটা হাদিস, একটা ইতিহাস দেখাতে পারবেন না যে হযরত আলী রাসূলুল্লাহর কথা বলছেন তার ডিনাই করছেন না। এটা তো অবশ্যই হ্যাঁ, না আমি কোন সাহাবীর ক্ষেত্রে তাইলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পরে নবুয়তের মাকাম, এবং উনি হচ্ছেন আমাদের সবার নবী, আখরি নবী, শেষ নবী, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই অবশ্যই না, এটা তাহলে একটা গুজব হিসেবে আমরা ধরে নিতে পারি। অনেক কিছু আপনি মানে আপনার ব্যাপারে আমি কারণ হচ্ছে কি ওই যে উমাইয়া শাসন গেছে, আব্বাসী শাসন গেছে, তারপরে আপনার ওসমানী শাসন, তারপরে আসছে ব্রিটিশরা। হ্যাঁ, বিশেষ করে ব্রিটিশরা এবং ইহুদিরা আমাদের মধ্যে টক্করের জন্য, ইখতিলাফ করানোর জন্য বহুত কিছু তৈরি করছে। আমি বলবো না যে আকীদাগত আহলে সুন্নাতের সাথে ইমামিয়াদের সাথে ইখতিলাফ নাই আকীদার, ঠিক আছে, ইখতিলাফ নিজের জায়গায়, আকীদাগত ইখতিলাফ নিজের জায়গায়, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিবলা, কাবা, তারপরে কোরআন, তারপরে নামাজ। কোন মুসলমান বলে যে হালাল কে হারাম? জেনা কি হালাল? না। সুদ হালাল? না। কাতল করা হালাল? না। তারপর জুলুম করা হালাল? না। এগুলো সবই এক। হয়তো আল্লাহর রসুলের পরে যে ইমামতের এবং খেলাফতের বিষয়টা আমরা বলতে চাই যে রসুলের কর্ম, রসুলের কথা, মানে কর্ম বা কৌল ফেল, এগুলো আমরা ইমামদের মাধ্যমে নিই, আর আহলে সুন্নাত বলতেছে যে আমরা খেলাফতের মাধ্যমে নিই। এইটাই পার্থক্য। এখানে আমি বিশেষ করে এই যে আপনি যেটাকে তহমত বলছেন, আমি এটা নিয়ে পড়াশোনা করছি অনেক। আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না যে শিয়ারা এই ঘটনাটা এভাবে ব্যাখ্যা করছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসার কথা ছিল, মুহাম্মদের কাছে ভুলে গেছে। তো এখানে সূরা আহজাবের একটা আয়াত আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন জায়াতা। তো এখানে মা কানা আলিয়ু আবা আহাদিম মির রিজালিকুম তো না, এই সূরা আহজাবের 40 নম্বর আয়াতের উপরে তো শিয়ারা ঈমান এনেছে, মানে এটা বিশ্বাস করে। আমাদের আমি আজকে আপনাকে এবং দর্শকদের কোরআনের একটা নোক্তা পর্যন্ত যদি কেউ তাহরিফ এবং বিকৃতি মনে করে সে মুসলমান। এটা তো পরে আসবো আমরা। আমি যেটা বলতে চেয়েছিলাম যে এই কোরআন আয়াতেই বলে দিচ্ছেন যে আল্লাহ পাক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, অর্থাৎ তার কোনো পুত্রের সন্তানের পিতা নন তিনি। তো আমরা জানি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন পুত্র সন্তান ছিলেন, তাই না, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে সাংঘর্ষিক হচ্ছে, তো যে কোনো শিয়াই তো কোরআনের ব্যাপারে তো দ্বিমত পোষণ করবেন না, তাই না? আচ্ছা জি, আপনি বলুন এবার। হ্যাঁ, মানে যেটা বলছিলাম আর কি, কোরআনের ব্যাপারে যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এবং কোরআনের হাফেজ হচ্ছে যে স্বয়ং খোদা। হ্যাঁ, তো এখানে কোরআনের বিসমিল্লাহ থেকে ওয়ান নাস যত মানে 6066 আয়াত, 114 সূরা, কোনো রকমের নুকতা বিকৃতির আকীদা আমাদের নাই।
তাহলে শিয়াদের ব্যাপারে কেন বলা হয় যে তারা কোরআনের তাহরিফ মানে 40 পারা কোরআন, এমন তারপর সূরা বেলায়েত, আমি সূরাতুল বিলায়া নিয়ে একদম কথা হয় মিথ্যা কথা। এবং বিশেষ করে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যেটা বলছেন যে 24,000 বার আসছে, জি তো তার মানে আমরা স্ট্যাটিস্টিক যদি করি, এটা নিয়ে যদি একটা জরিপ করি, জি তাহলে আপনার এই কথা দ্বারা রেশ এমনও প্রশ্ন উঠতে পারে যে 24,000 অত্যাধিক আয়াত নাজিল হয়েছে কিংবা এর 20,000 না আমি এখানে না আমি এখানে কোরআনের আয়াতের জন্য মানে যদি ধরে নিই যে জিবরাইল আলাইহিস সালাম ওনার আগমন কোরআনের নাজিলের সময় একটি আয়াত যদি মানে ধরে নিই, যদিও অনেক সময় পুরো সূরাই তো নাজিল হয়েছে হ্যাঁ অনেক সময়। হ্যাঁ আমি এখানে বলতে চাচ্ছি যে কোরআনের আয়াত নিয়ে আসা খাতমে নবুওয়াত এবং এই ছাড়া কি জিবরাইল জমিনে আসে নাই? আসতে পারে হ্যাঁ আমি এখানে বলতেছি, আচ্ছা আমি এখানে এটা বলতে আমি বলতেছি না যে 24,000 বার কোরআনের আয়াত নিয়ে আসছে না। যেমন বলতে আপনার উদাহরণ দিচ্ছে যে দর্জি হিসাবে ইমাম হাসনাইনের জন্য কাপড় নিয়ে আসছেন, অথবা মা ফাতেমা ক্লান্ত হয়ে গেছেন কাজ করতে করতে, ওনার দোলনা হাসান হোসেনের দোলনা করতেছিলেন, দোলাইতেছিলেন, ঠিক আছে। আমি এটা বুঝেছি যে জিবরাইল শুধু কোরআনের আয়াত নিয়ে আসছেন একটা ব্যাপার, সেটা ছিল ওয়াহির জন্য, এছাড়াও আসছেন উনি, এটা আমি বুঝাইতে চাইতেছি। কিন্তু কোরআনের জন্য নাজিল হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, সেটা ওই কোরআনের আয়াত নিয়ে আসছেন না। আমি আরো কয়েকজন শিয়ার সাথে কথা বলেছি যে তারা কোরআনের ব্যাপারে তাহরিফ মানেন কিনা, মানে বিকৃতি হয়েছে, কেউ মানে না, কেউ না। তখন দলিল হিসেবে আনা হয় যে 24,000 বার হযরত জিবরিল আলাইহিস সালাম আমাদের মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, তারা বলতে চায়। তো আমি এটা নিয়ে খুব পড়াশোনা করছি, যে দেখলাম হচ্ছে না, এই ধরনের কোনো এমনি বাজারে একটা কথা প্রচলিত আছে, কিন্তু এটার কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায় না, কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণ নাই। তো এটা দ্বারা কি তারা বোঝাতে চায় যে তার মানে 6,666 কিংবা 6,200 মতান্তরে যে 32 বা 36 যাই হোক 38 সেগুলোরও আরো বেশি আয়াত বোঝাতে চায় কিনা 10,000, এটা হলে কিন্তু সাংঘর্ষিক, কারণ লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। তাহলে আপনি আমাকে প্রশ্ন হচ্ছে তো আপনার, বা বুঝাইতে চাচ্ছেন যে কোরআনে যে 6,666 বা 238 বলতেছেন, এই ছাড়া যে উনি আসছে, এটা কি কোরআনের আয়াত নিয়ে আসছে? না 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 না, আবার তাছাড়া এরকম আকীদা না। শাইখ আরো কিছু প্রশ্ন, সেটা হচ্ছে যেহেতু তাহরিফের ব্যাপারটা আসছে করে ফেলি, সেটা হচ্ছে যে কেউ বলার চেষ্টা করে এরকম যে শিয়ারা এমনও দাবি করে যে আহলে বাইতের উপর কিছু আয়াত নাজিল হয়েছিল, যেগুলো হচ্ছে সাহাবায়ে কেরাম যখন কোরআন সংকলন করছিলেন তারা এটা লুকিয়ে ফেলেছে। এটা কি সত্য? না, 100% দাম মিথ্যা কথা। আহলে বাইতের শানে তো ইন্নামা ইউরিদুল্লাহ ইয়াযুব আনকুম রাসালাল বাইতি তাইরকুম তাতিরা কুল লা আসালুকুম আলাইহি আজরান ইল্লা আল মাওয়াদাতা ফিল কুরবা, তারপরে ইয়া ইয়া রাসূল বাল্লিগ, যেটা গাদিরের জন্য বিদা হজে, ঠিক আছে। তারপরে আপনার এরকম মৌলালির শানই তো আপনার 333টা আয়াত ওনার শানে, ওনার ফজিলত কোরআনে বানানো। তাহলে আবার লুকাবার কি আছে এখানে? বর্তমান যে কোরআন, যে আমাদের কোরআন না জেনে কত বক্তা বাংলাদেশে 40 পারা কোরআন, অথচ আমার ঘরে ওই কোরআন যেটা সৌদিয়ার থেকে হজের সময় আমরা নিয়ে আসি বা বাংলাদেশে প্রিন্ট করছে, বা সব একই। বাংলাদেশে একজন আলেমের সাথে, আমি নাম বলছি না, ওনার সাথে আমার কথা প্রসঙ্গে বেশ তর্কই হলো, যে তিনি বলতে চাচ্ছেন যে দেখো, কাদিয়ানীদের কোরআন এবং শিয়াদের কোরআন তেমন একটা পার্থক্য নাই, আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাত যে কোরআন ফলো করি সেটা তাদের না, মানে শিয়ারা যেটা বলে। তারপরে কিছুদিন পরে যখন আপনার ইরানে কেরাত কম্পিটিশন শুরু হলো রোজার মধ্যে, তো আমি তাকে বললাম দেখেন, এখানে ইরানের যে কিরাত কম্পিটিশন, সেখানে আমাদের বাংলাদেশ থেকে একজন সুন্নি, একজন হাফেজ প্রতি বছর যায়, হ্যাঁ যাচ্ছেন, জি তিনি, এবং 1 নম্বরও হয়েছে। জি 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 জি। তো তা আমি বলতেছি আপনি কি বলবেন? তখন বলতেছে একটু ভেবে দেখা দরকার। ঠিক আছে, ওই যে বিশেষ করে আপনার যে আমি তাহলে এখানে বলি, আমার ইসলামী পর্যন্ত ইরানের বিপ্লবের পর থেকেই দুনিয়াতে এটা অনেক বেশি হয়ে গেছে ইখতিলাফ।